আনার জন্য অনেক দৌড়ঝাঁপ করেছিলেন বড় ভাই। কিন্তু বড় ভাই জানতেন না, প্রবাস থেকে ছোট ভাইয়ের লাশ নিয়ে আসার সময় নিজেও লাশ নিয়ে ফিরবেন। ভাগ্যের কি নির্মম পরিহাস! এটাকেই বলে নিয়তি, এটাকেই বলে হায়াত। এক ভাই দেশে ফিরলেন কফিনে, আর তাকে নিতে গিয়ে কফিনে বন্দী হলেন আরো দুই ভাই। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভোজপুরের তালুকদার পাড়ায় এখন শোক আর কান্নার সুর যেন থামছে না। থামবেই বা কেন? একটি লাশের বদলে ফিরেছে তিনটি লাশ। সৌদি আরবের নির্মম নির্যাতনে নিহত মোহাম্মদ রোবেল মাত্র 27 বছর বয়স হয়েছে। পরিবারকে একটু স্বস্তি দিতে গিয়েছিলেন প্রবাসে সৌদি আরবে, কিন্তু ফিরলেন নিথর হয়ে একটি কফিনে বন্দী হয়ে। আর সে কফিন নিতে গিয়ে সড়কে প্রাণ গেল রোবেলের বড় ভাই মোহাম্মদ বাবুল ও তার মামাতো ভাই ওসমান গনিয়ের। তার বড় ভাই মোহাম্মদ বাবুলের বয়স হয়েছিল 37 বছর, আর ওসমান গনিয়ের বয়স হয়েছিল 35 বছর। শনিবার বিকালে 5টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিশা এলাকায় ঘটে যায় এই হৃদয় বিদারক ঘটনা। রুবেলের লাশ বহনকারী অ্যাম্বুলেন্সটি পেছন থেকে একটি মালবাহী লরিতে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন ওসমান গনি। গুরুতর আহত অবস্থায় বাবুলকে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে তিনি প্রাণ হারান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিম মৃত ব্যক্তিদের জন্য ইন্না লিল্লাহি। প্রবাস জীবন থেকে কেবল টাকা পাঠানো নয়, তা এক গভীর যুদ্ধ। রুবেলও সে যুদ্ধে গিয়েছিলেন, কিন্তু একদিন ক্ষুধার্ত অবস্থায় দোকানের মালিকের অনুমতি ছাড়া খেয়ে ফেললেন একটি বার্গার। আর সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে তার জীবনে, যেটি তাকে মৃত্যু পর্যন্ত নিয়ে গেছে। এই অপরাধের জেরে তাকে দিনের পর দিন মারধর করে দোকানে মারে। তবু প্রবাসে এসেছেন পরিবারকে একটু সচ্ছল করতে, তাই মুখ চেপে সবকিছু সহ্য করে গেছেন, টু শব্দও করেন। শেষ পর্যন্ত এতটাই অসুস্থ হয়ে যান 2024 সালের 17 জুলাই তিনি মদিনার একটি হাসপাতালে ভর্তি হলে সেখানে তার মৃত্যু হয়। এরপর 1 বছরের দীর্ঘ আইনি লড়াইয়ের পর দেশে আনা হয় রোবেলের লাশ, কিন্তু লাশ গ্রহণ করতে গিয়ে আরো 2 প্রাণ চলে গেছে। এ কথা কে ভেবেছিল? এই বড় ভাই তো অনেক দৌড়ঝাঁপ করেছিলেন, সরকারের কাছে চিঠি লিখেছিলেন, সৌদি আরবে এম্বাসির কাছে চিঠি লিখেছিলেন তার ছোট ভাইকে দেশে আনার জন্য। কিন্তু কে জানতো তার মৃত্যু ছোট ভাইয়ের সাথে লেখা আছে। ছোট ভাইকে আনতে গেলে তিনিও যাবেন ছোট ভাইয়ের সাথে না ফেরার দেশে। 3টি কফিন, 3টি প্রাণহীন দেহ, 3টি স্বপ্ন থেমে গেছে একসাথে। কান্নার রোদ থামছে না তাদের বাড়িতে। পুরো এলাকা জুড়ে শোকের ছায়া। অনেক মানুষ আসছে তাদের গ্রামের বাড়িতে দেখতে আসতে। সৌদি আরবের মতো দেশে প্রবাসীদের প্রতিদিনই এমন অমানবিকতার শিকার হতে হয়, এবং মৃত্যুর পরও তাদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া ভোগান্তি কোনো শেষ নেই। অনেক অভিযোগ আছে প্রবাসীদের মনের দুঃখ কে বা বুঝে? না পরিবার, না সরকার। সরকার নানা প্রতিশ্রুতি দিলেও এখনো এসব মৃত্যু পরবর্তী যন্ত্রণা থেকে মুক্তি নেই প্রবাসী পরিবারগুলো। একটা প্রবাসী পরিবার যখন মৃত্যুর খবর শুনে কান্না ও ভাঙা হৃদয় নিয়ে তাদেরকে মনোবল শক্ত করে দেশে লাশ আনার জন্য নেমে যেতে হয়, তেমনটাই করেছিলেন প্রবাসী রোবেলের পরিবার। কিন্তু আইনি জটিলতার কারণে 1 বছর লেগে যায়। 1 বছর পর রোবেল দেশে ফিরেছে, কিন্তু তার সাথে লাশ পেলেন তার দুই ভাই। ভোজপুর ইউনিয়নের ইউপি সদস্য ও এলাকাবাসী জানিয়েছে এত বড় শোক আগে তারা দেখেনি। রোবেলের কফিনের পাশে রাখা ছিল বাবুল ও ওসমানের নিথর দেহ। শোক স্তব্ধ গ্রাম যেন নীরব কান্নায় ভেঙে পড়েছে। এই গল্প কেবল রোবেল, বাবুল বা ওসমানের নয়, এ গল্প হাজারো প্রবাসী যারা স্বপ্ন নিয়ে যায় আর অনেকেই কফিনে বন্দী হয়ে ফিরে। তাই প্রবাসীদের প্রতি একটু সদয় হন, তাদেরকে একটু যত্ন করুন। প্রবাসীরা আমাদের দেশের রেমিটেন্স ধরে রাখে, তাই তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করা আমাদের উচিত। সরকারের প্রতি আমাদের এই দাবি রইল, দর্শক ভিডিওটি শেয়ার করে দিন যাতে সবাই এই দাবিটা করতে পারে। আর কমেন্টে অবশ্যই তাদের জন্য দোয়া করতে ভুলবেন না। এই 3 জন মারা গেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের উজ্জ্বল এবং তাদের পরিবারকে যেন এত বড় একটি শোক সইবার জন্য